Online English class. I am Mohammad Kamrul Zaman, Assistant Professor, Department of English. So in today's class, I will be talking to you with short questions. So for your better understanding, I will speak in Bangla. So, dear students, তোমাদের এবারে রিয়ারেন্স সিলেবাস স্পেশালি যারা পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ 2021 সালে যারা তোমরা পরীক্ষার্থী রয়েছে বা পরীক্ষার্থীরা রয়েছে তো তাদের জন্য স্পেশালি এবার একটি প্যাসেজ থেকে প্যাসেজ 1 মার্কস রয়েছে 5 marks. Passage 1 marks হচ্ছে 25 তো 25 marks এর মধ্যে অবজেক্টিভ বা এমসিকিউ রয়েছে এমসিকিউ অর্থাৎ যেটি এ এমসিকিউ 10 শর্ট কোশ্চেন 15 অর্থাৎ 3 মার্কস তো এখানেই হচ্ছে সমস্যা most of the students fail to write down their answer properly answer script so আজকে আমি তোমাদের কিভাবে শর্ট কোশ্চেন লিখতে হবে বা কোশ্চেন কত প্রকার থাকে আমরা কিভাবে মূলত এই কোশ্চেনগুলোর আনসার করব সো হ্যাঁ আমরা তাহলে আমাদের ফার্স্ট প্যাসেজে এবার রিয়ারেন্স সিলেবাসে প্যাসেজে কি থাকবে যেখানে 25 মার্কস তার মধ্যে এমসিকিউ রয়েছে 10 শর্ট কোশ্চেন রয়েছে 15 সো টোটাল হচ্ছে 25 মার্কস তো এখানে আমরা কোশ্চেনগুলোর উত্তর লেখার ক্ষেত্রে স্টুডেন্টরা সম্পূর্ণভাবে প্যাসেজ থেকে তুলে দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্নের উত্তর লিখব সেজন্য সবার আগে আমাদেরকে কোশ্চেন সম্পর্কে ধারণা রাখতে হবে কোশ্চেন কোশ্চেনস মোট আমরা জানি তিন রকমের কোশ্চেন রয়েছে তো প্রথম কোশ্চেন দেখি yes no question yes no question তো yes no question দুই নম্বর হচ্ছে WH questions WH question WH question তিন নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেনস তিন ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় তোমাদের প্রশ্নে ট্যাগ কোশ্চেনটা খুব কম থাকে বেশি থাকে ডাব্লিউএস কোশ্চেন তবে ইয়েস নো কোশ্চেনও একটা থাকে তো আমরা ইয়েস নো কোশ্চেনটা আসলে কি তো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস কাকে ইয়েস নো কোশ্চেন বলে যে কোশ্চেনের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় অর্থাৎ যার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় আমরা সহজ কথায় বলতে পারি যে সমস্ত কোশ্চেন সাহায্যকারী ভার্ব দিয়ে সরাসরি করা হয় এবং যার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় তাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলি যেমন আমরা এখানে যদি দেখি আই প্লে ক্রিকেট তো এখানে এটা আমরা যদি প্যাসেজের অংশ দেখি এখান থেকে যদি আমরা প্রশ্ন করি অর্থাৎ ইয়েস নো কোশ্চেন যদি করি play cricket do you play cricket তো এখানে do you play cricket অর্থাৎ আমরা বলা প্যাসেজে বলা হচ্ছে I play cricket
আই প্লে ক্রিকেট, আর এখানে বলা হচ্ছে আই প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট। তো এখানে আমরা প্রশ্নটি যে যদি আমরা এখানে প্যাসেজে সাপোর্ট করে যে ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি বা খেলি, তো তখন আমরা বললাম যে ইয়েস। এটি যদি আমরা অ্যানসার লিখি তাহলে অ্যানসারটা হবে, প্রথমে আমরা সাবজেক্ট ইউকে আই করলাম, ডু উঠে গেল, ভাবে প্রথম ডু প্লে ক্রিকেট। তবে ইয়েস নো কোশ্চেন হওয়ার কারণে আমরা এখানে প্যাসেজের আলোকে যদি এটি প্যাসেজ সত্য হয় তাহলে আমরা ইয়েস দেব যে ক্রিকেট খেলছি। যদি প্যাসেজে এটি মিথ্যা বা সঠিক না হয় বা সত্য না হয় তাহলে আমরা এখানে নো দেব, তখন এই বাক্যটি নেগেটিভ হয়। অর্থাৎ প্যাসেজের আলোকে কোশ্চেনটি যদি ইয়েস হয় তাহলে আমরা প্রদত্ত বাক্যের রাসায়নিক অ্যাফারমেটিভ গঠন প্রণালী দিব। যদি নো দেয় তাহলে আমরা প্রদত্ত বাক্যে নেগেটিভ গঠন প্রণালী। তাহলে এটা কি হলো, এটা ইয়েস নো কোশ্চেন হওয়ার কারণে আমরা উত্তর লেখার সময় যেহেতু এটা সাহায্যকারী ভার্ব দিয়ে করা হয়েছে সে কারণে আমরা যখন উত্তর লিখব তখন আমরা এটি ইয়েস দিয়ে শুরু করব, তারপরে প্রদত্ত বাক্যের হ্যাঁ-বাচক গঠন প্রণালী, অর্থাৎ ইয়েস আই প্লে ক্রিকেট। তো এরপরে যদি আমরা না-বাচক কোন ইয়েস নো করি, আই ডু নট প্লে ফুটবল, আই ডু নট বা ডোন্ট প্লে ফুটবল, I don't play football। তো এখানে যে বিষয়টি আমরা খেয়াল করবো, আমি একটি কোশ্চেন করলাম, ডু ইউ প্লে ফুটবল। প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি না-বোধক এক্সপ্রেশন, অর্থাৎ নো। তাহলে এখানে আমরা নো দিলাম, I do not play football। অর্থাৎ এখানে যে বিষয়টি আমরা খেয়াল করবো সেটি হচ্ছে যে এইখানে যে ইয়েস নো কোশ্চেন হলো, যেহেতু এটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু রয়েছে, এই কোশ্চেনটা প্যাসেজে আমরা এটা প্যাসেজ অংশ, তো এই কোশ্চেনটা আমরা যখন প্যাসেজে দেখলাম তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু এটা আইডিয়া সাপোর্ট করছে না, অর্থাৎ নেগেটিভ এক্সপ্রেশন রয়েছে এখানে, তাই আমরা নো দিলাম এবং প্রদত্ত বাক্যে আমরা নেগেটিভ গঠন প্রণালী করলাম। তাহলে মোটামুটি ভাবে ইয়েস নো কোশ্চেনের ব্যাপারে আমরা বুঝলাম যে ইয়েস নো কোশ্চেন হচ্ছে যখন আমরা শর্ট কোশ্চেন লিখব, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো আইডিয়া বলার পরে বলা হচ্ছে ডু ইউ অ্যাগ্রি, ইফ অ্যাগ্রি গিভ রিজন, যদি অ্যাগ্রি হয় তাহলে কারণগুলো বলো। তো সেখানে আমরা এখানে এই প্রশ্নটা দুটো অংশ, একটি হচ্ছে যে ইয়েস নো কোশ্চেন, পরেরটি এক্সপ্লেনেশন অংশ। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথম অংশ লিখি তারপর হচ্ছে সেই অংশের জন্য একটি মার্কস ক্রেডিট করে এক্সামিনি যারা তারা, আর বাকিটা এক্সপ্লেনেশনের জন্য আরো 2 মার্কস ক্রেডিট করে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব যে আমাদের প্রদত্ত প্যাসেজে এই বিষয়ে কি আলোকপাত করা হয়েছে, সেটি কি নেগেটিভ কথা, যে আসলে এখানে বলা হচ্ছে যে আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, তাহলে এটি নেগেটিভ এরিয়া ছিল, প্যাসেজ ছিল, সেজন্য এটার উত্তর নেগেটিভ হবে। আশা করছি ইয়েস নো কোশ্চেনটা তোমরা বুঝেছো, যা ডিগ্রিতে আরো বিস্তারিত ইয়েস নো কোশ্চেন রয়েছে, শুনো, অর্থাৎ ডিগ্রি লেভেলে পাস কোর্স আর অনার্স কোর্স। সো আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটি হচ্ছে WH questions। তো WH কোশ্চেনটা WH কোশ্চেন হচ্ছে আমাদেরকে যে সমস্ত কোশ্চেন করা হয় যার উত্তর ইয়েস বা নো, অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে যার উত্তর দেওয়া সম্ভব না, সেটিকে আমরা WH কোশ্চেন বলছি। অর্থাৎ যে সমস্ত কোশ্চেনের উত্তর
হ্যাঁ বা না দিয়ে দেয়া সম্ভব না, তাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলছি। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে সমস্ত কোশ্চেন তৈরি করা হয়, আমি তোমাদের সুবিধার্থে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একটু দিই। হু, whom, which, what, তারপরে হচ্ছে when, where, why, how। আমরা who, whom, whose, which, টোটাল হচ্ছে 9টি ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় তাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলছি, যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব না। সো এই ক্ষেত্রে আমরা যদি বলি বা আমি তোমাদের যদি কোশ্চেন করি যে হোয়াট ইজ ইউর নেম, তখন কিন্তু আমরা বলতে পারি না বা হ্যাঁ, কারণ এটি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রয়েছে। সে কারণে আমরা এর উত্তর লেখার সময় আমাদের অবশ্যই সেন্টেন্সে লিখতে হবে। অর্থাৎ সেন্টেন্সে উত্তর লেখার যেটা, অর্থাৎ অধিকাংশ কোশ্চেনই তোমাদের শর্ট কোশ্চেন যেটা কোশ্চেন নাম্বার আমরা ইসে পাবো ওয়ানের যেটা প্যাসেজের আমরা দ্বিতীয় অংশ শর্ট কোশ্চেন, সেখানে অবশ্যই আমাদের এই বিষয়টি খেয়াল করতে হবে। একটি বিষয় তোমরা খেয়াল করবে, তাহলে যেটি বলা হলো যে যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না সেটিকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলছি। আর ডাব্লিউএইচ কোশ্চেনের উত্তর লেখার সময় তোমাদেরকে অবশ্যই একটি বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের উত্তর বড় হবে। তবে এক্ষেত্রে আমি তোমাদের একটি নোট দিই, সেটি হচ্ছে যে সবার আগে প্রশ্নের অংশ নিতে হবে, অর্থাৎ প্রশ্ন থেকে নেওয়ার পরে প্যাসেজ থেকে উত্তর নিতে হবে। শুধুমাত্র হুর ক্ষেত্রে এবং হোয়াটের দুই একটি ব্যবহার, অর্থাৎ যে সমস্ত ডাব্লিউএইচ কোশ্চেনে রেখে দেওয়ার পরে যদি প্রশ্নটি ইন্টারোগেটিভ স্ট্রাকচার না হয় তার আগে প্রশ্ন থেকে নিতে হবে। যদি আমরা বলি যে আমি যদি বলি আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, তো এখানে আমরা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বানাই হু ওপেন দ্য ডোর, হু ওপেন দ্য ডোর, তো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে অমিট করার পরে বাক্যটি যদি ইন্টারোগেটিভের গঠন প্রণালী না হয়, অর্থাৎ সাহায্যকারী প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য, তখন আমরা প্রথম প্যাসেজ থেকে নেব, তারপরে প্রশ্নের অংশ নেব উত্তর লেখার সময়। তাহলে উত্তর লেখার যে আমাদের বিশেষ কৌশল ডাব্লিউএইচ কোশ্চেনে, যে যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে দুটোর সবগুলো আমরা দেখলাম, তো এক্ষেত্রে যদি হোয়াট আর হুর ক্ষেত্রে এমনকি মাঝে মধ্যে দেখা যায়, বিশেষ করে হুর সকল উত্তরই প্রথম প্যাসেজ থেকে নিতে হবে, তারপরে হচ্ছে প্রশ্ন থেকে নিতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই প্যাসেজ থেকে উত্তর নিব, তারপরে হচ্ছে প্রশ্ন থেকে নেব, তারপর প্যাসেজ থেকে নেব। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে উত্তর লেখার সময় সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, উই অথবা আই মেটার, আর অবজেক্ট যে ইউটা সেটার মধ্যে উত্তর লেখার সময় মি অথবা আস, আর ইউরটা মাই অথবা আওয়ার মেটার। এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে মূলত প্যাসেজের মধ্যে এই ইউ দিয়ে আই কে বোঝাচ্ছে না উই কে বোঝাচ্ছে। সো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনটি বিস্তারিত করাবো। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, see you again in our next available English class.